পি ইজ ইকুয়াল টু হলো তোমার ভিআই ভি স্কোয়ার ভাগ আর আই স্কোয়ার আর। আরেকটি হলো ডাব্লিউ ইজ ইকুয়াল টু, এই যে বিদ্যুৎ বিলের অঙ্ক কিন্তু ডাব্লিউ দেওয়া হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি সমান হলো ওই একই সূত্রই, কিন্তু খালি এইটুকু লাইন কিন্তু আলাদা, ভালো করে বোঝো। এই যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি, এটা কাজ ক্ষমতা শক্তির থিম, আর বাকিটা কিন্তু এখন খালি মান বসান। দেখো আমি মান বসে দিচ্ছি, ভিআইটি ইজ ইকুয়াল টু হলো ভি স্কোয়ার ভাগ আর গুণন টি ইজ ইকুয়াল টু হলো আই স্কোয়ার আর টি। তার মানে উপরের আর নিচের সূত্রের মধ্যে পার্থক্য আছে, শুধু একটাই পার্থক্য, টি দ্বিগুণ। তো এখন তাহলে তুমি দেখো এই সূত্রটাই কোন কোন জায়গায় দেখবে 1000 ভাগ আছে। তুমি বলতে পারবে 1000 কখন ভাগ হয়, আর কখনো কোনো সময় দেখো ভাগ নেই? না স্যার, বলতে পারবো না 1000 কখন ভাগ হয়। আমি হেল্প করছি। যদি ওই আপনাদের ভালোই মশা দেখতেছি। আসলে আমি এখানে বসে আছি, জানি না মশা কোথায় থেকে যাচ্ছে সেটাও আমি জানি না। ওই একের পর এক খুব মজা লাগে শুনতে। তো যাক, মশাগুলো পড়তিছে তো। লেখাপড়া করবেরই আসে, তা আসুক, তাহলে চুপচাপ ভদ্র মতো থাকুক, তা তো থাকে না। মাঝে মাঝে আবার লেখাপড়া করা বাদ দিয়ে আদর করা শুরু করে। এখন দেখো এই এই যে ক্ষমতা, এটি যদি ওয়াটে দেওয়া থাকে, ওয়াট, তাহলে আমাদের এই ক্ষমতাটিকে কিলোওয়াট বানাতে হয়। কারণ আমাদের যে ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট, বিওটি, যেটাকে আমরা শুধু ইউনিট বলি, যেটার আরেকটি নাম হলো কিলোওয়াট ঘন্টা। এই কিলোওয়াট ঘন্টা ইউনিট যে নামই আমি এটাকে ডাকি, এটি কিন্তু তোমার এই কিলোওয়াটে হয়, এটি কিন্তু ওয়াটে হয় না। সুতরাং আমরা যখন কোনো অঙ্ক করছি, তখন যদি দেখি যে আমাদের অঙ্কটা হলো কিলোওয়াটে না হয়ে ওয়াটে হয়েছে, তাহলে 1000 ভাগ হবে। আর যদি কিলোওয়াটে সরাসরি অঙ্কটা হয়, তাহলে 1000 ভাগ করা লাগবে না। এই পার্থক্য এই যে ডাব্লুর বেলায় কিন্তু এটা। আর এখানে পির বেলায় এটা প্রযোজ্য না। পির বেলায় তোমার সরাসরি একক কিলোওয়াট এলে কিলোওয়াট, ওয়াট এলে ওয়াট, যেটা আসবে সেটা দিয়ে করা যাবে। এখন দেখো এই পির এই যে উপরে যে সূত্রটা আছে না, এই সূত্র দিয়ে কিন্তু বেশিরভাগ কিন্তু তোমার গ নম্বরের অঙ্ক এবং নৈবেত্তিকের অঙ্ক আসে। এর উপরে এই সূত্র, পি ইজ ইকুয়াল টু ভিআই বা পি ইজ ইকুয়াল টু ভি স্কয়ার ভাগ আর, অথবা পি ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর। অনেক সময় কিন্তু এরকমও প্রয়োজন হয়, ভিআই ইজ ইকুয়াল টু ভি স্কয়ার ভাগ আর। মানে কি বলবো, এখানে তো চারটে একরকম হওয়া মানে কিন্তু সূত্রকে নানাভাবে উপস্থাপন করা যায়। এই কারণের জন্য আমি মনে করি যে এই সূত্রটার উপরে খুব ভালো দখল থাকা দরকার, এবং এটা কয়েকবার লিখবা, প্র্যাকটিস করবা, এবং এটা সেভাবে আয়ত্ত করবা। জি স্যার। এই যে দেখো 1000 ভাগ হয়েছে, কেন হয়েছে দেখো তো, এখানে লেখা আছে মোটরের ক্ষমতা 500 ওয়াট। যদি এটি ওয়াট না লেখা থাকে, কিলোওয়াট থাকে, তাহলে কি করতে? তাহলে কিন্তু ওই 1000 দ্বারা ভাগ, তাহলে 1000 দিয়ে ভাগ করতাম। হ্যাঁ, এটা ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি দেখো লেখাই আছে। এখানে যেহেতু ক্ষমতা ডাইরেক্ট বের করাই আছে, তাহলে আমার আর কিছু করা লাগিচ্ছে না। অপারেটর বেলায় করা লাগছে কেন? কারণ অপারেটর বেলায় আমাদের ওই যে আর এর মান চাওয়া হয়েছে, তারপরে ডাব্লিউ এর মান চাওয়া হয়েছে। উপরেও কিন্তু ডাব্লিউ আছে, দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি ভাগ 1000। তাহলে এই দুটো অঙ্ক পারবা এখন? জি স্যার। তাহলে আগের দুটো অঙ্ক কি তোমাকে বুঝে দিছিলাম? দেখো তো, হ্যাঁ
দিছিলেন স্যার, দিছিলেন। তাহলে তাহলে আমি চাচ্ছি যে উদাহরণের এখানে যতগুলোই করা যাক এই অঙ্কটা তোমার জন্য বাড়তি একটা প্লাস পয়েন্ট হবে, যে সাথে সাথেই নিয়মও পড়ছি উদাহরণও পড়ছি। জি তাহলে তোমার ওই অঙ্কের সময়টা কম লাগবে, বুঝছো? জি অঙ্কে যা দুই একটা যে নতুন নিয়ম পাবো সেগুলোই করে দিলাম, তাড়াতাড়ি অঙ্কটা শেষ হয়ে যাবে। তো এখানে বাড়ির কাজ আছে, বাড়ির কাজ করতে পারলে করো। এটা হলো ব্যবহারিক, এখন যেটা আছে তাপের যান্ত্রিক সমতা নির্ণয়। ব্যবহারিক ক্লাসে গিয়ে করবা। এরপরে যে পড়াটা আছে এটা তোমার 9-10 পড়া জিনিস। এই যে এখন যেটা দেখতেছ, এই যে কোষের অভ্যন্তরীণ রোধ এবং তড়িৎচালক বল, খুব ভালো করে খেয়াল করে 9-10 পড়ছে এগুলো। জি আজকে শুধু আমি এটার ভিতরে আর যাব না, এটা শুধু পরিচয়টা দিয়ে রাখি, সামনের দিন ইনশাআল্লাহ এর ভিতরের পড়াটা পড়াবো। সেটি হলো কোষের অভ্যন্তরীণ রোধ। এটি কি? কোষের অভ্যন্তরীণ রোধের অর্থ হচ্ছে যে কোষের ভিতরে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন কিন্তু এটি বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে কোষের ভিতরে যে রাসায়নিক বিক্রিয়া হয় বা বিভিন্ন রাসায়নিক পদার্থ বিদ্যুৎ চলাচলে কিন্তু বাধা সৃষ্টি করে। এই বাধাকেই জি বলা হয় হলো তোমার কোষের অভ্যন্তরীণ রোধ। এই যে তুমি ছবিতে দেখতে পাচ্ছ তড়িৎ বিশ্লেষ্যগুলোর ভিতরে আয়নগুলো যাওয়া আসা করতেছে। তা আয়নগুলো যে জি যাওয়া আসা করবে, এই আয়নগুলোর মধ্যে তো কেউ ইলেকট্রন ত্যাগ করিচ্ছে, কেউ গ্রহণ করিচ্ছে। এগুলো তো আর মনে করো যে এরকম না যে আমি চোখ দিয়ে ইশারা দিলাম আর চট করে কাজ হলো, তা কিন্তু হবে না। এগুলো ত্যাগ গ্রহণ করার সময় কিছু সময় যায়। এরা সহজে কিন্তু এই কাজটা মানে মুহূর্তের মধ্যে কেউ করবে তো এরকম করে না। এই যে একটু সময় নিচ্ছে, একটু বাধা দিচ্ছে, তারপরে হয়তো কেউ ত্যাগ করিচ্ছে, কেউ গ্রহণ করিচ্ছে, আসলে এই বাধাটাই তো রোধ। যেমন একটা তারের মধ্য দিয়ে তড়িৎ হয়তো দেখা যাচ্ছে যে 0.001 সেকেন্ডে প্রবাহিত হচ্ছে, আর একটা তারের মধ্য দিয়ে হয়তো দেখা যাচ্ছে তার চেয়ে একটু সময় বেশি লাগতেছে। তো সময় বেশি লাগা মানেই তো রোধ, তার রোধ থাকা, তাই না? জি তাহলে এই যে প্রত্যেকটা তড়িতের মধ্যেই যে রাসায়নিক বিক্রিয়া হয় তার ফলে সেখানে বিদ্যুৎ প্রবাহিত হয়, এবং এই বিদ্যুৎ প্রবাহের সময় ওই চার্জগুলো যে বাধা পায় সেটি আসলে তার অভ্যন্তরীণ রোধ। তা আশা করি কোষের অভ্যন্তরীণ রোধটা বুঝছো। আজকে লাস্ট জি পড়া স্যার। দেব হলো কি তড়িৎ চালক বলটা কি। তো এখানে তোমার প্রথমেই সংজ্ঞাটা দেওয়া আছে হলো তড়িৎ কোষ। তা আমার মনে হয় কোষের সংজ্ঞাটা বলা দরকার, তা নাহলে তড়িৎ চালক বলটা ভালো বুঝবা না। কোষটা হলো এমন একটা যন্ত্র যেটি রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। অর্থাৎ জি রাসায়নিক বিক্রিয়া হবে সেখানে, সেখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হবে। আর জি স্যার। তড়িৎ বর্তনী, এটির সংজ্ঞা আমরা সবসময় একই দেব। এটির নাম হলো একটা বিদ্যুৎ চলাচলের বদ্ধ পথ, মানে খোলা পথ না, বদ্ধ পথ। সেই বদ্ধ পথটাই তড়িৎ বর্তনী, এটি 9-10 পড়ছো। আর তড়িৎ প্রবাহ মানে কি সেটির মানে তো আমরা জানি যে তড়িৎ প্রবাহ মানে হলো আসলে উম, আহ, তড়িৎ উৎসের পজিটিভ ভোল্টেজ অংশ থেকে নেগেটিভ ভোল্টেজের দিকে ধনাত্মক আয়নের গমনটাই হলো তড়িৎ চলাচল বা তড়িৎ প্রবাহ। কিন্তু আমরা প্রকৃতপক্ষে এটি বুঝি যে তোমার ইলেকট্রন প্রবাহিত হয় হলো, যেটিকে আমরা মূল তড়িৎ প্রবাহ হিসেবে জানি, সেটি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। এই যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যে ইলেকট্রন যে গতিশীল হয় এটি হলো তড়িৎ প্রবাহ। কারণ আমরা তো নিজেরাও জানি যে যদিও আমরা পজিটিভের প্রবাহকে তড়িৎ প্রবাহ হলে বলি, কিন্তু এই ধনাত্মক আয়ন তো আসলে প্রবাহিত হতে পারে না। তো জি বাংলাদেশে এই তড়িৎ প্রবাহ বলতে সাধারণত উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে এটি লেখা হয় এবং এটিকে চার্জের প্রবাহ হিসেবে দেখানো হয়। কিন্তু প্রকৃতপক্ষে ইলেকট্রন প্রবাহিত হয় আসলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। এই এই ছবি কিন্তু এখানে দেয়া আছে। জি তো এখন লাস্ট যে সেই সংজ্ঞায় আসি, সেটা হলো তড়িৎ চালক বল। তড়িৎকে চালায় যে বল তাকে তড়িৎ চালক বল। অর্থাৎ এটি অনেকটা সমাসের ব্যাস বাক্য করার মতো। যেমন যে বিচার করে সে বিচারক, যে গাড়ি চালায় সে চালক, তাহলে তড়িৎকে চালায় যে বল তাকে তড়িৎ চালক বল বলে।
এই সংজ্ঞাটা এভাবে থাকলে খুব ভালো হতো, কিন্তু সংজ্ঞাটা আসলে এভাবেই আছে, কিন্তু আমাদের একটু সামনে একটু পেঁচায় উল্লেখ থাকে। সেই পেঁচটা কি, যে একটা কোষ বা তড়িৎ উৎস তড়িৎকে চালানোর জন্য যে শক্তি সরবরাহ করে, যে বল সরবরাহ করে, সেটি হলো তড়িৎচালক বল। জি তো আমরা এভাবেই বিষয়টাকে মনে রাখবো। এখানে আর একটা কঠিন সংজ্ঞাও বই পুস্তকে ব্যবহার করা হয়, তা আমি স্টুডেন্টদেরকে বলি যে যদি এটি মনে না থাকে, এটি পড়ো না, কিন্তু এই সহজ সংজ্ঞাটা পড়লেও হবে, যেটি সাধারণ তপন স্যারের বইতেও আছে এটি, যে কোষ সহ যে কোনো তড়িৎ উৎস তড়িৎকে চালনা করার জন্য যে শক্তি প্রদান করে, সেটি তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক মানে তড়িৎচালক বল হিসেবে আমরা আখ্যায়িত করি। তার এমনি জি জি কঠিন সংজ্ঞাটা হলো এরকম: একক ধনাত্মক চার্জকে কোষ সহ সমস্ত বর্তনী ঘুরে আবার একই জায়গায় আনতে যে পরিমাণ কাজ হয়, সেই কাজটাই হলো তড়িৎচালক শক্তি। জি আবারও লাস্ট বারের মতো বলতেছি, একক ধনাত্মক চার্জকে কোষ সহ সমস্ত বর্তনী ঘুরে আবার ওই পূর্বের স্থানেই ফিরে আনতে যে পরিমাণ কাজ হয়, সেটি তড়িৎচালক শক্তি। আর আমরা সহজ সংজ্ঞাটা পড়বে ভাবে: তড়িৎ উৎস জি যে শক্তির সরবরাহ দিয়ে তড়িৎকে চালনা করে, সেটি জি স্যার। তড়িৎচালক শক্তি। তো ঠিক আছে, আজকের পড়া এখানেই আমরা সমাপ্ত নিচ্ছি। তো এই পেজটা তো মনে রাখো তোমার ডায়েরিতে একটু 162 না? হ্যাঁ হ্যাঁ, ডায়েরিতে লিখে রাখো।